মোনা, বোন তুই এখানে কি করতেছিস? আর তুই চা সিগারেট কেন বিক্রি করতেছিস? বোন? কিসের বোন? ভাই? কিসের ভাই? আমি তো আপনারা কোনোদিন দেখিই নাই, আবার বলতেছেন আপনি আমার ভাই লাগেন? হ্যাঁ, আমি আপনার বোন লাগি? ওই দিন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। তোকে বসে বসে খাওয়ানোর কোনো ইচ্ছা আমার নেই। ঘরে তো কোনো কাজ করিস না, হ্যাঁ? তোকে কেন আমি বসে বসে খাবো? যা। হয়ে যেতে বলতেছো? ভাবি, আমি এই বাসা থেকে বের হয়ে গেলে আমি কোথায় থাকবো? কোথায় যাবি সেটা তোর প্রবলেম, তুই সলভ কর, আমি জানি না। আমি তো আমার সম্পত্তি সব তোমাদের নামে লিখে দিছি, তাই না? এরপরে তুমি বলতেছো এই বাড়ি থেকে বের হয়ে যেতে? এই বাড়িটা তো আমার। প্রপার্টির কথা যখন তুই বলেই ফেলেছিস, তাহলে শোন, তুই যখন প্রপার্টিগুলো আমাদের নামে লিখে দিয়েছিস না, তার মানে প্রপার্টিগুলো এখন আমার, আর এই বাড়িটাও আমার। তুমি না কাজটা একদমই ঠিক করলে না ভাবি। আমি জানতাম যে তোমরা আমাকে দেখাশোনা করে রাখবে, আমাকে খুব ভালোবাসো, তা না হলে জীবনও করতে পারতে না। আর তুমি আমাকে টাকা দিলে না ভাবি, এই টাকা আমার লাগবে না, তোমার টাকা তুমিই রেখে দাও, আমি চলে যাব। শোন, তোর সাথে তর্ক করার মতো সময় না আমার নেই। এখন এখান থেকে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? বাবা মারা যাওয়ার পরে আমার ভাগের সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়েছিলাম। কেন দিছিলাম? ভরসা করে, বিশ্বাস করে, এই ভেবেছে। কিন্তু কি হলো আমার সাথে? হ্যাঁ, তোমার বাবার সাথে কি করলো? আমার উপর নানা অত্যাচার করতো, নানা ধরনের কথা বলতো, এমনকি বাড়িতে ছিল না, খাওয়ার কোনো খাবার ছিল না। আর আজকে যেই অমনে বোনকে দেখছো, খুব মনে পড়ে গেল বোনের কথা, তাই না? যে তোমার একটা বোন আছে, তুমি কারো কিচ্ছু জানি না বোন, সত্যি কথা বলতেছি। ও আমাকে কি বলছিল জানিস? তোকে হোস্টেলে দেওয়া হয়েছে, তুই ওখানে পড়াশোনা করতেছিস, আর আমি কিন্তু তোর সাথে এত কিছু হয়ে গেছে। আমি আমি সত্যি কথা বলতেছি বোন, আমি কিচ্ছু জানতাম না। আমি যদি জানতাম এরকম কিছু হইতেই দিতাম না। তোমার বোন ভালো আছে কিনা তুমি জানো? ভাবি আমাকে ঠিক মতো খাবারটুকু খাইতে দিত না, সারাদিন শুধু কাজ করে, তো তার উপর অনেক রাগ করে আমাকে ওই দিন বাসা থেকে বের করে দেয়। বোন প্লিজ এইভাবে বলিস না, আমি তো তোকে বলতেছি আমি কিচ্ছু জানতাম না। আমার বাড়িতে যাবি এক্ষুনি, চল। না, আমার কোনো বাড়ি নেই, আর আমি কার বাড়িতে যাবো? হ্যাঁ, তোমার এই বোর বাড়িতে? ওইটা তো আমার বাড়ি। আমার কোনো ভাই না, আমার ভাই মরে গেছে। আর একটা কথা খুব ভালো করে জেনে রাখো, আমি জীবনযাপন না খুব ভালো করে শিখে গেছি, আমি খুব ভালোই আছি। বাবা মা মারা যাওয়ার পর থেকে তোর সব দায়ভার আমার উপরে। আমি কিচ্ছু জানতাম না। তুই কোনো চিন্তা করিস না, আমি সবকিছু জানতে পারছি। আমাকে একটু টাইম দাও, আমি দোকানটা গুছিয়ে তারপর আসতেছি। আরে, তুমি চলে এসেছো? যাও, তারপর আমরা এই বিষয়ে কথা বলি। আমি তোমাকে জিজ্ঞেস করছি আমার বোন মোনা কোথায়। আচ্ছা শোনো না, তুমি এক কাজ করো, এখানে বসো। আমি তোমার জন্য অনেকবার বলেছি তোমার বোন হোস্টেলে গিয়েছে পড়াশোনার জন্য। আচ্ছা, হোস্টেলে গেছে, পড়াশোনা করতে গেছে, ওকে পার। আমি তোমাকে জিজ্ঞেস করি কি বলো? কিছুদিন আগেই ঘুরে গেছে, ওর সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি আসার পরে ও বাড়িতে কেন আসে না? তোমার বোন হোস্টেল থেকে পড়াশোনা করে, এখন তোমার বোন হোস্টেলে কেন গিয়েছে, তুমি আসলে কেন বাড়িতে আসে না, সেগুলো তো আমি জানি না। তুমি ওর কাছ থেকে যে জিজ্ঞেস করে আসো। ওকে, আমি তো ওর অনেক টেক কেয়ার করি। তোমার বোন মানে তো আমার বোন, ওর দেখাশোনা আমি কোনো ত্রুটি রাখতে পারি বলো? আচ্ছা, অনেক টেক কেয়ার। আলিফ, তুমি মোনাকে কোথায় পেলে? বাস, আর নাটক বের করে দিবি, আমি কিচ্ছু জানতে পারবো না। অনেক নাটক করছিস। ভাগ্য ভালো চোখ সাথে আমার রাস্তায় দেখা হয়েছে। যদি দেখা না হতো আমি তো কোনোদিনও নামে লিখে দিছি। আর তুই কি করলি? সেই ভরসার এই প্রতিদান দিলি, বাড়ি থেকে বের করে দিলি। এখন আমার বোন রাস্তায় রাস্তায় চা বিক্রি করে নিজের জীবন, আমার ছোট্ট বোনটাকে তুই দেখে শুনে রাখবি, ওকে আগলে রাখবি, ওর ভালো জায়গায় পড়াশোনা করাবি। তুই কি করলি? কি বলছো আর আলিফ তুমি? প্লিজ আলিফ, তুমি এরকম করো না। তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমি কোথায় যাব? আমার বাবা মা যদি এই কথা জানে। ক্ষমা চেয়ে আর কোনো লাভ নেই। এত সবকিছু দেখার পর আমি তোকে কিভাবে ক্ষমা করে দিই? আমার বোনকে তুই রাস্তায় ফকির নেবে, তোর মতো মেয়ের সাথে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আলিফ, আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এরকম ভুল আমার আর কখনো হবে না। মনটা যেন না ভাঙে। ভাবি, তুমি আমার কাছে এভাবে ক্ষমা চেয়েও না। আমি তো তোমার ছোট, তাই না? আর তুমি তো আমার বড়। তোমার কাছে অনুরোধ, আজকের পর থেকে তুমি এমন কাজ আর কোনোদিনও করো না প্লিজ। আর ভাইয়া, তোমাকে বাসা থেকে বের করে দিও না। তুমি তো জানোই, মা বাবা মারা যাওয়ার পরে তোমরা দুজনে আমার আপন, তোমরা দুজনে আমার। তোমরা
তোমাদের জীবনে কোনো সমস্যা হোক বা তোমাদের সম্পর্কের ফাটল ধরুক, তাই প্লিজ ভাই আমি তোমাকে বলতেছি ভাবিকে ক্ষমা করে দিয়ে। কিভাবে ভাবি? আমার ছোট্ট বোন, সেই ছোটবেলায় বাবা মাকে হারাইছি আমি। অনেক কষ্ট করে তোকে বড় করছি আমি। সে ওর কাছ থেকে এতটুকু লজ্জাবোধ আর বিবেকবোধ যদি ভিতরে থাকে, নেক্সট টাইম এরকম কোনো কিছু করার চিন্তাও মাথায় আনবি না। তোর ভাইকে বল, আর তুই, এটা তোর লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম এরকম কিছু যদি আমি দেখছি বা আমার কানে আসছে,